নমস্কার বন্ধুরা, কুক অ্যান্ড চিলে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি হাজির হয়েছি সম্পূর্ণ নতুন ধরনের একটি করলার রেসিপি নিয়ে। যারা তেতো বলে করলা খেতে চান না, তারা কিন্তু আমার আজকের রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। দেখবেন ছোট থেকে বড় সকলেই কিন্তু চেয়ে চেয়ে খাবে। চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রামের মতো করলা। আর করলাগুলোকে কিন্তু খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটারের সাহায্যে করলাগুলোকে গ্রেট করে নিচ্ছি। তবে আপনাদের কাছে যদি এর থেকে বড় বা ছোট গ্রেটার থাকে, তাতে করেও কিন্তু গ্রেট করে নিতে পারেন। তো দেখুন, সমস্ত করলাগুলোকেই আমি গ্রেট করে নিয়েছি। আর করলার বীজগুলো দেখুন, আমি কিন্তু বাদ দিয়ে দেব। তবে যদি কচি করলা হয় তাহলে কিন্তু বীজগুলো দিয়েও দিতে পারেন। তো শক্ত বীজগুলো আমি বাদ দিয়ে দিলাম। এবার এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে আলতো হাতে মাখিয়ে নিচ্ছি। লবণটা আলতো হাতে করলার সাথে মাখিয়ে নিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর দেখুন, করলা থেকে বেশ কিছুটা জল কিন্তু বেরিয়েছে। এবার করলা থেকে এইভাবে একটু চেপে চেপে জলটা বের করে নেব। আর আপনারা যারা তেতো খেতে পছন্দ করেন, তারা কিন্তু এইভাবে জলটা না বের করে সরাসরি রান্না করতে পারেন। আর যারা তেতো খেতে একদমই পছন্দ করেন না, তারা কিন্তু একটুখানি লবণ মাখিয়ে করলার জলটা চেপে চেপে বের করে নিতে পারেন। তাতে দেখবেন করলার তেতো ভাবটা একদমই কমে যাবে। আর এই জলটা কিন্তু খুব বেশি তেতো থাকে, এটা কিন্তু আমি রান্নাতে দেব না। তো দেখুন, জলটা চেপে বের করে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু, প্রায় 1/3 স্পুন কালো জিরে। ফোড়নটাকে এবার কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়নটা ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি। পেঁয়াজটাও একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা কুচি আর রসুন কুচি। এবার সব কিছু লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব। তো দেখুন, কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে গ্রেট করে রাখা করলা দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 3টে কুচানো কাঁচা লঙ্কা। তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। তো মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব, যাতে করে করলার কাঁচা গন্ধ চলে যায়, করলাটা একটু ভাজা ভাজার মতো হয়ে যায়। তো দেখুন, অনবরত নাড়াচাড়া করে করলাটাকে একটু ভাজা ভাজার মতো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে একটু কম লঙ্কার গুঁড়ো। এবার মশলাগুলো করলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো 1 থেকে 1.5 মিনিট সময় ধরে খুব ভালো করে মশলার সাথে করলাটাকে মিশিয়ে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর এবার ঢাকনাটা তুলে নিলাম। একটু নাড়াচাড়া করে আবার সব কিছু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এতে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। আর দিয়ে দিচ্ছি অর্ধেকটার মতো লেবুর রস। এতে দেখবেন করলার তেতো ভাবটা তো থাকবেই না, বরং এর যে একটা খাট্টা মিঠা টেস্ট থাকবে, এটা খেতে দারুণ লাগবে। এরপর এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটা একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটা বাটিতে নামিয়ে নেব। তো নামিয়ে নিয়ে এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। আপনারা চাইলে কিন্তু এইভাবেই পরিবেশন করতে পারেন। এইভাবে খেতেও কিন্তু দারুণ লাগে। এবার এর মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ো। 10 মিনিট একটু জল দিয়ে চালের গুঁড়োটা গুলে রেখেছিলাম। এখানে আমি প্রায় 3 চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর হাত দিয়ে চালের গুঁড়োটা করলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এগুলোকে গোল গোল করে চ্যাপ্টা চ্যাপ্টা করে এরকম একটা শেপ দিয়ে দিচ্ছি।
আপনারা চাইলে যে কোনো শেপের করে নিতে পারেন। বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখুন, দেখবেন এক থালা ভাত নিমিষে খেয়ে ফেলবেন। তো দেখুন সবগুলো আমি একই রকম শেপের বানিয়ে নিয়েছি। তারপর ফের একবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে এগুলো একে একে দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে এবার এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো 3 থেকে 4 মিনিট সময় ধরে এগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেখুন, দুর্দান্ত লাগে খেতে। বাচ্চা থেকে বড় সকলেই দেখবেন চেয়ে চেয়ে খাবে। বন্ধুরা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজ এই অবধি, দেখা হবে নতুন আরেকটি রেসিপিতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।